নমস্কার বন্ধুরা, দা বং গার্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম। আমি বিদ্যুৎ চলে এসেছি আজকে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই গাঁদা ফুল গাছে আমরা কীরকমভাবে মার্চ মাস পর্যন্ত একই নাগারে ফুল পেতে পারি, কি কি কাজ করতে হবে, কি খাবার আবার পুনরায় দিতে হবে, সেই ব্যাপারে আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা আমি খুব বেশি বড় করব না, তো তোমরা অবশ্যই করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে এবং যে সকল বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নেবে। তাহলে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড করব তোমরা সেই ভিডিওটির নোটিফিকেশন সাথেই পেয়ে যাবে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। এইরকম ভাবে একই নাগারে তোমরা যদি এই গাঁদা ফুল গাছ থেকে ফুল পেতে চাও তাহলে প্রথম যে স্টেপ এবং প্রথম যে কাজ সেটা করতে হবে, এই যে ফুলগুলো যেগুলো শুকিয়ে গেছে এই ফুলগুলোকে গাছে রাখা চলবে না, কারণ এখান থেকে এবারে কি গাছ বীজ তৈরি করা শুরু করবে। তো আমরা এগুলোকে কি করব, এরকমভাবে পিঞ্চ করে দেব, কারণ এটা যদি করি তাহলে এই যে ফুলগুলো ফুটছে না এগুলোতে বেশি নিউট্রিয়েন্ট পাবে না এবং এগুলো বেশি বড় হবে না। এমনিতেই যখন সেকেন্ড ফ্ল্যাশ থার্ড ফ্ল্যাশ শুরু হয়ে যাবে তখন ফুলের সাইজ কিন্তু আস্তে আস্তে ছোট হবে। দেখো একদম গাছের নিচ থেকে উপর অবধি প্রচুর পরিমাণে ফুল ধরেছে। তো শুকনো ফুল আমাদের প্রথম যে কাজ, শুকনো ফুল গাছে একদমই রাখা যাবে না। আমরা কি করব, শুকনো ফুলগুলোকে ছিঁড়ে দেব। যে সকল গাছে শুকনো ফুল তোমরা বেশি রেখে দেবে সেগুলো কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে। আর একটা যেটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের বলবো, দেখো কিছু কিছু গুটিও এরকমভাবে শুকিয়ে যাবে, কারণ প্রচুর পরিমাণে দেখো গুটি আছে। তো এর মধ্যে খুব স্বাভাবিকভাবে কিছু গুটি মানে এরকম শুকিয়ে যাবে, সেই সকল গুটিগুলোকেও কিন্তু আমরা পিঞ্চ করে দেবো। এখানে দেখো একটা শুকনো ফুল রয়েছে, এই শুকনো ফুলগুলোকে আমরা কি করব, কেটে নেব। দেখো বন্ধুরা, এই যে গাছটি দেখতে পাচ্ছ এরকম এই গাছটিতেও কিন্তু শুকনো ফুল ছিল। তো আমি এরকমভাবে পিঞ্চ করে নেওয়ার পরে দেখো এই গাছটি আবারও কিন্তু নতুন ফুলে সেজে উঠেছে। তো বন্ধুরা, গাছে এরকম ফুল থাকলেও দেখো কিছু কিছু পাতা এরকমভাবে স্পট পড়ে যাচ্ছে এবং পুড়ে যাচ্ছে। এটা মূলত মাকড়ের আক্রমণের জন্য হয়। এরকম পেছনে দেখবে তোমরা লাল মাকড় রয়েছে। তো ব্যাপারটা যেটা হয়েছে, আমার যে স্প্রেয়ার মেশিন সেটা খারাপ হয়ে গেছে। তো সেই জন্য আমি মোটামুটি 10 দিন মতো স্প্রে করতে পারিনি, আমার কেনাও হচ্ছে না। তো এই যে পেস্টিসাইড এটা হচ্ছে কাকা, এটা 40 ফোঁটা 1 লিটার জলে গুলে তোমরা যদি গাছে স্প্রে করো তাহলে কিন্তু এই রকম সমস্যাগুলো আসবে না। এই যে দেখো পাতা এরকমভাবে শুকিয়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, এটাকে প্রতিরোধ করতে হেল্প করে কাকা। তো প্রথম দিকে আমার এরকম কোনো সমস্যা ছিল না, এই কিছুদিন থেকে দেখছি স্প্রে করা হয়নি, মোটামুটি দিন 10-12। তো তারপর থেকে এরকম সমস্যাগুলো দেখো আস্তে আস্তে গাছগুলোতে আসছে। তো এটা কিন্তু তোমরা ফুল থাকা অবস্থাতেও করতে পারো। এটা কিন্তু কমপ্লিটলি অর্গানিক একটা প্রোডাক্ট। দাম মোটামুটি দেখো এখানে কত রয়েছে, 220 টাকা রয়েছে। কিছুটা তোমরা ডিসকাউন্ট পেলেও পেতে পারো। তো এই কাকা ব্যবহার করলে আর অন্য কোনো পেস্টিসাইডের প্রয়োজন পড়ে না। অর্গানিকভাবে খুব ভালো কাজ করে যে কোনো ধরনের মাকড় গোষ্ঠী এবং শোষক শ্রেণীর পোকাকে প্রতিহত করতে। তো অবশ্যই তোমাদের তালিকাতে এই পেস্টিসাইডটি রাখার চেষ্টা করবে। এটা যে কোনো ধরনের ফল গাছেও দেওয়া যায় এবং অবশ্যই করে যে সকল গাছে মাকড়ের আক্রমণ বেশি হয়, যেমন গোলাপ গাছ, গাঁদা ফুল গাছ, এইরকম গাছে তোমরা ব্যবহার করবে। যেমন হচ্ছে লঙ্কা গাছ, টমেটো গাছ, বেগুন গাছ, এই রকম গাছ তোমরা যদি ছাদ বাগানে করো তাহলে অবশ্যই করে এই পেস্টিসাইডটা তোমাদের রাখতেই হবে। তো বন্ধুরা, যখন এই গাছগুলোতে দুবার ফুল হওয়া হয়ে যায় সেরকম সময়ে ফুলের সাইজ কিন্তু অনেকটাই ছোট হয়ে যায়। সেই রকম অবস্থাতে আমরা যদি এই অনুখাদ্য অ্যাগ্রোমিন গোল্ড এটা ব্যবহার করি তাহলে ফুলের সাইজগুলো মোটামুটি তুলনামূলক বড় হবে। এমন নয় যে প্রথমে যতটা বড় হয়ে ফুটেছিল ততটা বড় হয়ে ফুটবে, কিন্তু মোটামুটি সাইজগুলো ভালো হবে, ফুলের কালার ঠিকঠাক হবে। এবং এই যে দেখো কিছু গুটি আছে যেগুলো এরকমভাবে বেঁকে যাচ্ছে, দেখো বেঁকে যাচ্ছে, এই ব্যাপারটা কিন্তু আসবে না যদি আমাদের এই অনুখাদ্য প্রয়োগ করা থাকে। এখানে মোটামুটি 6টা গুরুত্বপূর্ণ অনুখাদ্য রয়েছে। বোরন রয়েছে, জিঙ্ক রয়েছে, মলিবেডেনাম রয়েছে, কপার রয়েছে, ম্যাঙ্গানিজ রয়েছে এবং আয়রন রয়েছে। তো মোটামুটি এই 6-7টা অনুখাদ্য রয়েছে। তো এটা আমরা কি করব, 1 মিলিগ্রাম থেকে 1.5 মিলিগ্রাম মানে 20 ফোঁটা থেকে 30 ফোঁটা 1 লিটার জলে গুলে আমরা কিন্তু যদি গাছে স্প্রে করি তাহলে কিন্তু খুবই ভালো কাজ দেবে। এটা মোটামুটি ওই মাসে একবার আমরা চাইলে রাখতে পারি, তাহলে কিন্তু মোটামুটি কাজ চলে যাবে। এইরকম স্টেজে রাখলে যথেষ্ট। প্রথম দিক থেকে কিন্তু দেওয়ার প্রয়োজন পড়ে না, কারণ সরিষার খোল আমরা ব্যবহার করি, সেখানে প্রচুর পরিমাণে অনুখাদ্য থাকে। যখন দেখবো যে ফুল এরকমভাবে ছোট হয়ে আসছে লাস্টের দিকে, সেই রকম সময় আমরা যদি দিই তাহলে মোটামুটি আরও বেশি সময় ধরে গাছটি ফুল দেবে। এটা কিন্তু তোমরা চাইলে করতে পারো।
দেখো বন্ধুরা, প্রথম থেকেই তোমাদের আমি খাবারের কথা বলে আসছি। তো এই সময়ে আমরা কি আবারও আর একবার খাবার প্রয়োগ করব। তো দেখো, টবের মাটি রয়েছে, মোটামুটি ড্রাই রয়েছে। আমরা কি করব, এগুলোকে অল্প অল্প করে খুঁড়ে নেব। এরকম করে খাবার দেওয়ার আগে খুঁড়ে নেব। তোমরা যদি লিকুইড ফার্টিলাইজার প্রয়োগ করো তাহলে কিন্তু খোঁড়ার তেমন প্রয়োজন নেই, যেহেতু আমি দানাদার এবং পাউডার খাবার ব্যবহার করব। তো আমি এইরকমভাবে কি করব, খুঁড়ে নেব। কেমন? তো আমি দেখো এইরকম স্টেজ, গাছে ফুল মোটামুটি 2বার হয়ে গেছে, তারপরেও কন্টিনিউ ফুল হচ্ছে। তো এই ফুলটা যেন আরও বেশি দিন চলে, সেই জন্য এই খাবারটা আমি আবারও কিন্তু প্রয়োগ করব। ওই রিস্টার্ট যে ব্যাপারটা, মানে গাছটিকে রিবুস্ট করার জন্য, মানে গাছটিকে রিস্টার্ট করার জন্য। তো কি করব আমরা, এই যে খাবার তোমরা দেখো, তোমরা প্রত্যেকে চেনো, এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে ডিএপি, ডাই অ্যামোনিয়াম ফসফেট। তো দেখো, ডিএপি দেন আমি এতগুলো নিশ্চয়ই দেবো না। তো দেখো, যেহেতু গাছটি অনেক বড় হয়ে গেছে, ফুল আসা শুরু হয়ে গেছে, মানে কমপ্লিট ম্যাচিওর গাছ। তো এইরকম জায়গাতে মোটামুটি আমরা 20-25টা দানা ডিএপি দিতে পারি। তো কি করব, আমরা অল্প 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 করে চারিদিকে দিয়ে দেবো দানা ডিএপি। যেমন এই হাতে আছে, এই হাতেও আমরা কি করব, এরকম করে দিয়ে দেব। এই যে গাছটি রয়েছে এখানেও আমরা দিয়ে দেব। এটা হলে কি হবে, এখানে 46 ভাগ যে ফসফেট রয়েছে সেটা গাছটিকে শক্ত রাখবে, ফুলগুলো যে ফুটছে না সেগুলোকে ফোটাতে সাহায্য করবে, এবং 18 ভাগ রয়েছে নাইট্রোজেন, যেটা কি করবে, যেটাকে গাছকে আবারও নতুন মানে ডগা বার করতে সাহায্য করবে এবং গাছটির গ্রোথটাকে কিন্তু ধরে রাখবে। এর সাথে আমরা আর একটা জিনিস প্রয়োগ করব, সেটা তোমাদের কাছে নিশ্চয়ই থাকবে যারা শীতের বাগান করছো, সেটা হচ্ছে সরিষার খোল গুঁড়ো। ঠিক আছে, লিকুইডভাবেও তোমাদের আমি দেখিয়েছি, তোমরা লিকুইডভাবেও ব্যবহার করতে পারো। এই সরিষার খোলগুলো কি করবো, আমরা মোটামুটি দেখো 1/2 চামচ আমরা একটা টবে এরকম করে দিয়ে দেবো। সরিষার খোল যখন দেবে এরকম করে খুঁড়ে নেবে, দিয়ে তারপরে কি করবে, এরকম করে মাটির সাথে আমরা মিক্স করে দেবো। তো এই যে খাবারটি আমি টবের মাটিতে দিলাম, এর সাথে তোমরা লাল পটাশ বা মিউরিয়েট অফ পটাশ যেটা আছে সেটা তোমরা মিক্স করে নিতে পারো, বা কিছুদিন বাদেও তোমরা দিতে পারো। মোটামুটি দিন 7 বাদে এখানে কিছুটা লাল পটাশ, আবারও সামান্য কিছু সরিষার খোল তোমরা অ্যাড করে নিলে। তোমাদের আমি বলেছিলাম যখন গাছে এরকম ফুল আসবে তখন ডিএপি দেওয়ার পরিমাণটা বন্ধ করতে হবে, পরিবর্তে লাল পটাশ আমরা অ্যাড করব। তো দেখো, এইরকম সময় 2বার মোটামুটি আমার গাছে ফুল হয়ে গেছে। তো সেই রকম সময় কি করব, আমরা আবার যদি ডিএপি প্রয়োগ করি সেক্ষেত্রে কি গাছটির আবারও রিগ্রোথ হবে, রিবুস্ট গাছটি হবে, এবং নতুন করে শাখা প্রশাখা বেরিয়ে আবারও ফুলটা কিন্তু আমরা পাবো। সেই জন্য এখানে ডিএপি প্রয়োগ করলাম। মোটামুটিভাবে আমরা 20 দিন আবারও কোনো ডিএপি এখানে প্রয়োগ করবো না। তখন কি করব, লাল পটাশ আমরা মাটিতে দিতে পারি, বা এসএসপি বা সালফেট অফ পটাশ আমরা গাছে স্প্রে করতে পারি। এইরকমভাবে কিন্তু চলবে। আর অবশ্যই করে দেখো, রোদযুক্ত জায়গাতে রাখবে, না হলে কিন্তু ফুল ভালো হবে না। দেখো সূর্য এখানেই রয়েছে, তো মোটামুটি সকালের পর থেকেই এখানে রোদ পায়, এবং সূর্য দেখো আস্তে আস্তে এইদিকে যখন আসে তখন হালকা রোদ কমে যায়, আবারও যখন ওইখানে সূর্য চলে যায় তখন গাছগুলোতে রোদ পায়। তো মোটামুটি রোদযুক্ত জায়গাতে গাছগুলোকে রাখতে হবে, তাহলে কিন্তু ভালো হবে। আর জল কিন্তু তোমরা বেশি প্রয়োগ করবে না। জল বেশি প্রয়োগ করলে কি হবে, গাছগুলোতে ফাঙ্গাস অ্যাটাক তৈরি হয়ে যেতে পারে, গোড়া পচে যেতে পারে এবং গাছ ঢলে যেতে পারে। তো কি করবে, অল্প অল্প পরিমাণে জল দেবে, কারণ রোদের টেম্পারেচার এখন অনেকটাই কম। তো জল প্রয়োগ কিন্তু খুব সাবধানে করবে। আমরা টবের মাটিতে এমনি করে হাত দিয়ে দেখে নেব যে ময়েস্ট আছে কিনা। দেখো ভেজা, দেখো মাটি হাতে লেগে যাচ্ছে, তার মানে কি ময়েস্ট রয়েছে। আমরা জল এখন দেবো না, যখন শুকিয়ে যাবে, ড্রাই হবে, সেরকম সময় কিন্তু জল দেবো। আবার খুব ড্রাইও করা যাবে না, খুব ড্রাই করলে কিন্তু এই ফুলের সাইজ ছোট হয়ে যাবে এবং যে কুড়িগুলো ফুটবে মনে হচ্ছে সেগুলো কিন্তু শুকিয়ে যাবে। তো আমরা সবসময় মাটিকে হাত দিয়ে দেখবো, যদি ভেজা ভেজা থাকে তাহলে আমরা জল দেবো না। যদি দেখছি যে এর থেকে ড্রাই হয়ে গেছে, মানে এই গাছটিতে আমি চাইলে জল দিতে পারি। কেমন, দেখো এটা তুলনামূলক ড্রাই রয়েছে, এটা দেখো হালকা ময়েস্ট রয়েছে, এখানে আমরা সামান্য পরিমাণে জল দেবো। এমন নয় যে আমরা 1 মগ জল এখানে আমরা দিয়ে দিলাম। এই ব্যাপারটা কিন্তু তোমরা খেয়াল রাখবে। এই ছিল মোটামুটি আজকের গাদা রিলেটেড ভিডিও। যদি তোমাদের ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আবারও দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, ততক্ষণের জন্য চলি।